এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম। পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত ভিডিও আলোচনা প্রতিযোগিতা 2023 অসংখ্য বিষয় থেকে আমি আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা মহাগ্রন্থ আল কোরআন। সুপ্রিয় বন্ধুগণ, আমরা সর্বপ্রথম মুআজিজা শব্দটির শাব্দিক অর্থটি জেনে নেই। মুআজিজা শব্দটি আজাজ থেকে এসেছে, আর এজাজ শব্দটি আজাজুন থেকে এসেছে। আজাজুন শব্দের অর্থ অপারগতা, অক্ষমতা, দুর্বলতা, আর এজাজ শব্দের অর্থ হচ্ছে যা অন্য কিছুকে অক্ষম করে দেয়। কোরআন হলো এজাজ, কোরআন হলো মুআজিজা। কোরআন এতটাই শক্তিশালী যে তার বিরোধিতা করতে আসে সেই অসহায় হয়ে পড়ে। কোরআন এতটাই শক্তিশালী, কেউ যখন তার বিরোধিতা করে, কেউ যখন তার মতো করে কিছু একটা নিয়ে আসতে চায়, কেউ যখন তার মতো অন্য কিছু নিয়ে আসতে চায়, সে বিরোধী শক্তি সব সময় অসহায় হয়ে পড়ে। কোরআন তার শত্রুদেরকে ক্ষমতাহীন, অসহায় করে দেয়। এ পর্যন্ত যারাই কোরআনকে বিলুপ্ত করতে এসেছে তারা নিজেরাই বিলুপ্ত হয়ে গিয়েছে। সে কথা তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুপ্রিয় বন্ধুগণ, এটাই হলো কোরআনের মুআজিজা, এটাই হলো কোরআনের এজাজ, মুআজিজা। কোরআনই কেন সর্বশ্রেষ্ঠ মুআজিজা, এ সম্পর্কে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের রিসালাতের সত্যায়ন স্বরূপ তাদেরকে কিছু মুআজিজা দান করেছেন। তার মধ্য থেকে আমরা কয়েকজন নবী রাসূলের কিছু মুআজিজা সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন একটি মুআজিজা দান করেছিলেন, আর তা হচ্ছে তিনি যখন লোহাকে হাতে নিতেন তখন সে লোহা নরম হয়ে যেত এবং গলে যেত। তখন সেটা দিয়ে তিনি যা ইচ্ছা তা তৈরি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যু হলো তখন তার সেই মুআজিজাটা বিলুপ্ত হয়ে গেল। প্রিয় উপস্থিতি, তারপর যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিছু মুআজিজা দান করেছেন। কোরআনে উল্লেখিত আছে তাকে 9টি মুআজিজা দান করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার লাঠি, যে লাঠি দিয়ে তিনি যখন পানিতে আঘাত করতেন রাস্তা হয়ে যেত, সেই লাঠি যখন তিনি মাটিতে ছেড়ে দিতেন তখন সাপ হয়ে যেত এবং তিনি সেই লাঠি দ্বারা মেষ চড়াতেন এবং বিভিন্ন তার প্রয়োজনীয় কাজ সারতেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। কিন্তু যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হলো তখন তার সেই মুআজিজাও বিলুপ্ত হয়ে গেল। এরপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মুআজিজা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া আবরাউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুআজিজা দান করেছিলেন সেটি হলো তিনি যখন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলাতেন তখন তার অন্ধত্ব কেটে যেত। যখন তিনি শ্বেত রোগে ব্যক্তির উপর হাত বোলাতেন তখন তার শ্বেত রোগ ভালো হয়ে যেত। এবং তিনি যখন গোরস্থানের সামনে দাঁড়িয়ে, কোনো কবরের সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়িয়ে যাও, তখন সেখান থেকে সেই মৃত মানুষটা জীবিত হয়ে যেত। সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ, তো সকল নবীদের যে মুআজিজাগুলো ছিল সেগুলো তাদের মৃত্যুর পর বিলুপ্ত হয়ে গিয়েছে। তারই প্রারম্ভিকতায়, তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য মুআজিজা দান করেছেন। তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন। তবে অন্যান্য নবীদের মুআজিজা তাদের মৃত্যুর পর বিলুপ্ত হয়ে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী
আজও অবিকৃত অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে সুপ্রিয় বন্ধুগণ, এবং সেটা যে কিয়ামত পর্যন্ত থাকবে সেই গ্যারান্টি মহান রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে তো আমি নাজিল করেছি এবং তার সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। পৃথিবীতে যত বই রয়েছে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থটা হুবহু অবিকৃত অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এটার এমন একটা মুজিজা, এটাই হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা, যে কোরআনটা অক্ষত অবিকৃত অবস্থায় রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে এমন কেউ নাই যে তার মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে পারবে, কিন্তু পৃথিবীতে এমন আসমানি কিতাব রয়েছে যেগুলো পরিবর্তন হয়ে অনেক বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন অবিকৃত অবস্থায় আমাদের মাঝে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুপ্রিয় বন্ধুগণ, কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা হওয়ার ক্ষেত্রে তার আরেকটি অন্যতম কারণ হলো যে তার বিশুদ্ধতা, তার মধ্যে কোনো ভুল নেই। পৃথিবীর যত গ্রন্থ আছে, যত বই রয়েছে, আপনি সব কিছুর ভিতরে কিছু না কিছু ভুল খুঁজে পাবেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তার মুজিজা হলো এমন যে মহান রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা তো এমন কিতাব যার মধ্যে তুমি ভুল তো দূরের কথা, তার ভুলের অবকাশও তুমি খুঁজে পাবে না। সুপ্রিয় বন্ধুগণ, কোরআন সর্বশ্রেষ্ঠ হওয়ার ক্ষেত্রে আমরা আরেকটি কারণ উল্লেখ করব, তার মধ্যে সেটি হলো যে কোরআনের অনন্যতা, তার ইউনিকনেস। তার মতো আর কোনো বই পৃথিবীতে এখনো পর্যন্ত তৈরি হয়নি, এবং সারা বিশ্বের মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তারপরও এই কোরআনের মতো একটা বই তারা তৈরি করতে পারবে না। আমরা তো এই যুগে আমাদের মেধা কম, আমাদের গবেষণা কম, কিন্তু জাহিলি যুগের যে কবি সাহিত্যিকরা ছিল, যুগে যুগে অসংখ্য কবি সাহিত্যিকের আগমন ঘটেছিল, তারাও অনেক গবেষণা করেছিল, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মতো তারা একটি গ্রন্থ তৈরি করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তো সেই চ্যালেঞ্জ সেই ১৩,০০০ বছর পূর্বে দিয়ে রেখেছিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সম্পর্কে যদি তোমরা সন্দিহান হও, তাহলে তার মতো একটি সূরা এনে দেখাও তো। কাফেরদের সামনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্না আতাইনাকাল কাউসার। আমি আয়াতটি পড়লাম, তার পরবর্তী আয়াতটি তোমরা এনে দেখাও, বানিয়ে দেখাও। তখন কাফেররা সকলেই অনেক গবেষণার পর তারা এক বাক্যে বলেছিল, এই হাযা বিকালামিল বাশার, এটা তো মানুষের কোনো কালাম হতে পারে না। সুপ্রিয় বন্ধুগণ, এই জন্য কোরআনের মুজিজা যদি আলোচনা করতে যাই, অনেক আলোচনা, কিন্তু তার মধ্যে থেকে আমরা কয়েকটি বিষয় আলোচনা করছি। কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা হওয়ার ক্ষেত্রে আরেকটি অন্যতম কারণ, যেটা বর্তমান যুগের সাথে মিলে যায়। কোরআন এটা হচ্ছে যুগ উপযোগী একটা কিতাব। যখনই যে যুগ এসেছে সেই যুগের সাথে তাল মিলিয়ে কোরআন চলতে পেরেছে। সুপ্রিয় বন্ধুগণ, বর্তমানে বিজ্ঞানের একটা প্রভাব রয়েছে। তারা কিছুদিন পর পর এক একটা গবেষণা করে, একটা থিওরি বের করে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে, কিন্তু এই যে গবেষণা, এই যে তাদের থিওরি, সেগুলো যে পবিত্র কোরআনে সেই ১৩,০০০ বছর পূর্বে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমরা মুসলমানরা অনেকেই কোরআন না পড়ার কারণে, কোরআনের হাকিকত না পড়ার কারণে, কোরআন অর্থসহ ব্যাখ্যাসহ তাফসিরসহ না পড়ার কারণে আমরা এখনো জানি না। শুধু বিজ্ঞানের থিওরিগুলো আমরা শুনে অবাক হয়ে যাই। সুপ্রিয় বন্ধুগণ, এই যে বিজ্ঞানের একটা থিওরি ছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এই থিওরি অনেক বছর চলল, তারপর আবার গবেষণা করে বলল যে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে না, বরং পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। এই যে দুইটা গবেষণা অনেক দিন চলল। দ্বিতীয় গবেষণার পরবর্তীতে আইনস্টাইন একটা গবেষণা করলো, তার সর্বোচ্চ যে গবেষণা, ওই গবেষণা দিয়ে সে গবেষণা করে বললো না, পৃথিবীও সূর্যের চারপাশে ঘোরে না, সূর্যও পৃথিবীর চারপাশে ঘোরে না, বরং যে যার কক্ষপথে ঘোরাফেরা করছে। আর সেই কথা তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই যুগ আগে, সেই ১৫০০ বছর পূর্বে মহান রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাউন। তিনি তো সেই সত্তা যিনি দিন রাত আসমান জমিন সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি তার কক্ষপথে তার চলমান। প্রিয় উপস্থিতি, বিজ্ঞানের আরেকটি আবিষ্কার, আরেকটি থিওরি হচ্ছে বিগ ব্যাং।
বিগ ব্যাংকের একটা মূল বক্তব্য হচ্ছে গোটা পৃথিবী, গোটা বিশ্ব একটি বিন্দুতে ছিল, তারপর তা পৃথক হয়েছে। এটা বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা প্রমাণিত। কিন্তু সেই কথারে যে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সেই ১৫০০ বছর পূর্বে বলে দিয়েছেন, আমরা সেটা গবেষণা করে পাইনি। মহান রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফের সম্প্রদায়রা কি দেখে না যে আসমান জমিন সেগুলো একত্রিত ছিল, অতঃপর আমি তা পৃথক করে দিয়েছি। সুপ্রিয় বন্ধুগণ, এই যে বিজ্ঞান দিন দিন যে নতুন আবিষ্কারগুলো করছে, সেগুলো ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের গবেষণার অভাবে, আমাদের অলসতার কারণে আমরা সেগুলো খুঁজে বের করতে পারছি না। সুপ্রিয় বন্ধুগণ, বিজ্ঞান তার আধুনিক যন্ত্র দ্বারা গবেষণা করে বের করেছে যে পৃথিবীর সব জিনিস দিন দিন সম্প্রসারিত হচ্ছে। সেটিও আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, সেটাও কোরআনে রয়েছে। বিজ্ঞানের অনেক যে গবেষণাগুলো রয়েছে সবগুলো কোরআনে রয়েছে, কিন্তু সেজন্যই যে বিজ্ঞান নিয়ে যে কোরআনে আলোচনা হয়েছে সেজন্য এটা বিজ্ঞানের বই হয়ে যাবে না। কোরআনে গল্প নিয়ে আলোচনা হয়েছে সেজন্য এটা গল্পের বই হয়ে যাবে না। কোরআনে ছন্দমিল রয়েছে সেজন্য এটা কবিতা হয়ে যাবে না। কোরআন কোরআনই, কোরআনের বৈশিষ্ট্যই অন্যরকম। কোরআনটা কোরআনই, কোরআনের বৈশিষ্ট্যটাই অন্যরকম। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের যে অলৌকিকতা রয়েছে সেগুলো আমাদেরকে উপলব্ধি করে আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআনের অলৌকিকতা আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।